السلام عليكم ورحمة الله. إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. দরুদ সালাম মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচ্য বিষয় আত-তাকওয়া। তাকওয়ার যদি আমরা তাকওয়া সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া মানে হচ্ছে পরহেজগারিতা অবলম্বন করা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলা। যদি আমরা সংক্ষিপ্ত রূপে বলতে চাই তাকওয়া কি, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর কোনো হুকুম ছাড়ব না, কোনো গুনাহ করব না, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহর কোনো হুকুম ছাড়ব না, কোনো গুনাহ করব না, এটাই হচ্ছে তাকওয়া। আর এই কাজটা যদি একটা মুসি করতে পারে সে সবচেয়ে বড় তাকওয়াশীল। এই কাজটা যদি কোনো দর্জি করতে পারে সে হচ্ছে বড় তাকওয়াশীল। এই কাজটা যদি কোনো অটোওয়ালা করতে পারে সে হচ্ছে বড় তাকওয়াশীল। তাহলে শুধু হুজুর হলে যে তাকওয়াশীল হবে তা নয়। তাকওয়াশীল আমরা সবাই হতে পারি যারাই কি করবে আল্লাহর হুকুম, অর্থাৎ এক কথায় ফরজ ওয়াজিব যারা ছাড়বে না, সগীরা কবিরা গুনাহ যারা করবে না, তারাই হচ্ছে তাকওয়াশীল। আলহামদুলিল্লাহ, তাদের হচ্ছে তাকওয়া। এই জন্য ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, এবং কোনো গুনাহ করবো না। যদি আপনি সত্যিকারে আল্লাহর ইবাদত করতে পারেন, নফল ইবাদত করতে পারেন ফরজের সাথে সাথে, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যান। এই তো রাসূল বলছে, কোনো ব্যক্তি যখন আল্লাহর হুকুম মেনে চলবে, কোনো কবিরা গুনাহ করবে না, সে সবচেয়ে বড় আল্লাহর ওলি। আসুন আমরা আমাদের তাকওয়াটাকে উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে থেকে আমরা আমাদের জীবনের এই পরিবর্তন করে দেই যে আমরা কি করবো না, কোনো গুনাহ করবো না। আজ থেকে কোনো ফরজ ওয়াজিব সুন্নত নফল ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে আপনি আমি সফলতা অর্জন করতে পারবো। ফরজ ওয়াজিব যদি আপনি পালন করতে পারেন আপনি জান্নাতে, নফল যদি আপনি ইবাদত করতে পারেন বেশি বেশি, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আর কোনো গুনাহ যখন আপনি করবেন না, তখন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।